Hello everyone, I'm Lala Ferdowsi, lecturer of economics from Green Business School. So today I'm going to show you there is a technical problem when we apply the Google form in our Google Classroom for any kind of assessment process. So my colleagues, they told me earlier that they have been facing this problem. So after that, I do some research, and from that I have find out how to solve this kind of problem when we took any kind of class test or assessment through the Google form in our Google Classroom. So আজকে আমরা এটাই দেখবো যে এই টেকনিক্যাল ইস্যুটা কিভাবে আমরা আসলে সলভ করতে পারি। So for that purposes, just allow me some time. I will go to my Google Classroom. So here I open two Google Classroom. In one Google Classroom, actually I joined as a teacher, and another one I joined as a student. So in this Google Classroom, just there is only one people, that is me, but from my official ID I'm work as a teacher here, and from my personal Gmail ID I work as a student here. So আমি বেসিক্যালি এই দুটো থেকে দেখাবো যে আমরা যখন আমাদের অফিস আইডিটা ইউজ করি আমরা কিছু টেকনিক আমরা কিছু হচ্ছে গিয়ে যেটাকে বলছিলাম যে আমরা কিছু সিকিউরিটি ইস্যুর কারণে সেটিংস এর কারণে আমরা যখন হচ্ছে গিয়ে গুগল ফর্মটা অ্যাপ্লাই করছি ক্লাস অ্যাসেসমেন্ট প্রসেসে আমরা এই প্রবলেমটা ফেস করছি। সো হাউ টু সলভ ইট আমরা এটা একটু আজকে শেখার চেষ্টা করব। সো ফর দ্যাট পারপাসে জাস্ট আই press on the classroom button. Okay, fine. I'm in my demo class, which is microeconomics day batch. So then I go to the second option, which is classroom. Then tab on the create button, and I want to take a quiz assignment. So when you press on the quiz button on Google Classroom, automatically a blank sheet will be created. So just you have to write down the title of the class test. So just I write down class test practice. Okay. So when you write down the title, automatically after that you can assign the class test with your students. So when you want to make a quiz in Google Form, that quiz for that quiz assignment, automatically Google Form will be created. And if you turn on the option grade importing, after that you can import the grade on your classroom after assess them. And I think you already have idea about the option in the right portion. So আমি আর ওটাতে যাচ্ছি না, আমি সরাসরি আমাদের ব্ল্যাঙ্ক কুইজে চলে যাচ্ছি, গুগল ফর্মে চলে যাচ্ছি। সো গুগল ফর্মে যাওয়ার পর আমরা এরকম একটা ফর্ম দেখতে পাবো। এটাকে আমাদের হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটাকে এডিট করতে হবে। সো আমি এটার জাস্ট নাম দিলাম ক্লাস টেস্ট প্র্যাকটিস। এটা আপনার ইচ্ছে আপনি কি নাম দিবেন। আমি ডেসক্রিপশন দিলাম লাইক লিখে রাখুন জাস্ট মাইক্রো ইকোনমিক্স, এটুকু লিখলাম। আচ্ছা, আমি একটা দুটো কোশ্চেনও অ্যাড করি, দেন আমি কোশ্চেন অ্যাড করছি। সো ফার্স্টে আমরা যেহেতু কোশ্চেন যখন আমরা গুগল ফর্মে কোশ্চেন ক্রিয়েট করি, অবভিয়াসলি আমরা প্রথমে চাই যে স্টুডেন্ট দে উইল রাইট ডাউন দেয়ার নেম এন্ড আইডি। সো দ্যাট আমি প্রথমে একটা শর্ট কোশ্চেন অ্যাড করলাম এবং সেখানে ওর নেমের অপশনটা দিলাম এবং এটাকে রিকোয়ার্ড করে দিলাম। দ্যাট মিনস উইদাউট অ্যান্সারিং দেম দে ক্যান অ্যান্সার দ্য গুগল ফর্ম। দেন আমি সেকেন্ড একটা অপশনে গেলাম, যেহেতু আমি ওর নেম এন্ড আইডি বোথ জানতে যাচ্ছি, সো আমি এটাকে একটা শর্ট কোশ্চেনে রাখলাম এবং এখানে আমি ওর হচ্ছে গিয়ে আইডিটা পেস্ট করে দিলাম। ওকে, এটাকে আমি রেকর্ড করে দিলাম। রেকর্ড অপশনটাকে ওপেন করছি, আমি জাস্ট আমার স্পটলাইট দিয়ে এটাকে দেখাচ্ছি। রেকর্ড অপশনটা কিন্তু আমি এখানেও ওপেন করে দিয়েছি যাতে হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট উনি এটা অ্যান্সার করে আসেন। ওকে, দেন আমি হচ্ছে গিয়ে একটা এমসিকিউ কোশ্চেন দিতে চাচ্ছি। লাইক কি লিখবো, লিখলাম হোয়াট ইজ দ্য কারেন্ট ইনফ্লেশন rate in Bangladesh. Sorry, in Bangladesh. সো আমি একটা কোশ্চেন দিলাম, এখন আমি অপশন অ্যাড করছি। লাইক আমি ফার্স্ট অপশনটা দিলাম হচ্ছে 5%, দেন আই অ্যাড অ্যানাদার অপশন, সেখানে আমি দিলাম হচ্ছে গিয়ে সাপোজ 4% আসলো আমাকে, 4% আমি দিয়ে দিলাম। দেন দিলাম হচ্ছে যেটা আমাদের এখন কারেন্ট আপনার হচ্ছে গিয়ে রেট লাইক
6.64% আমি ওটাকে দিলাম। এই তিনটাই অপশন রাখলাম এবং আমার যেহেতু মাল্টিপল কোশ্চেন আমাকে এটা অ্যান্সার কি দিতে হবে এবং এটা পয়েন্টস অ্যাড করতে হবে। সো আমি অ্যান্সার কিতে ক্লিক করে আমি এটা পয়েন্টস দিয়ে দিলাম, যেটা পয়েন্টস আমি 1 পয়েন্টে রাখছি এবং এটার অ্যান্সার হচ্ছে 6%। ওকে, ডান। যখন আমি এটা করে দিব আমার অপশন কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে আমি যদি অ্যানাদার কোশ্চেন অ্যাড করতে চাই, লাইক আমি একটা শর্ট কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি মাল্টিপল চয়েস না দিয়ে, সেটাও দেখাচ্ছি। শর্ট কোশ্চেন দিলাম, শর্ট না, আমি একটা প্যারাগ্রাফই দিই। প্যারাগ্রাফ দিলাম, যেমন আমি দিলাম যে develop your idea about inflation. ওকে, সো এটাকে দিলাম এবং সেম থিং এটাকে আমার যেহেতু মার্কিং করতে পারছে লং কোশ্চেন, সো আমি এখানে অ্যান্সার কিতে প্রেস করলাম এবং এখান থেকে যখন আমি অ্যান্সার কিতে প্রেস করব আমি এখানে কিন্তু এই কোশ্চেনে পয়েন্টটা দিয়ে দিতে পারবো। সো আমি এটাকে 5 মার্কসের একটা 5 বা 6 মার্কসের একটা কোশ্চেন হিসেবে অ্যাড করে দিলাম এবং দেন আমার এটা ডান এবং এটা রিকোয়ার করে দিলাম। সো দ্যাটস ইট। সাপোজ আমি এতটুকুই হচ্ছে কি আমার কোশ্চেনটাকে রাখতে চাচ্ছি। এবার আপনার যদি মনে হয় যে আপনি যে গুগল ফর্মটা ক্রিয়েট করলেন এটা দেখতে কেমন হবে সেটা আমরা এখন আগে দেখবো। সো অ্যাডভান্স বা কাস্টমাইজ থিম এগুলোতে আজকে আমি যাব না, আমি জাস্ট হচ্ছে গিয়ে সেটিংস এবং প্রিভিউটা নিয়ে কথা বলবো। সো আমি প্রিভিউতে গেলাম, মানে অর্থাৎ ওই যে গুগল ফর্মের পাশে যে আই বাটনটা আছে ওটা আমি প্রেস করলাম। এটা প্রেস করলে আপনি আসলে আপনার কোশ্চেনটা প্রিভিউ, অর্থাৎ আপনার কোশ্চেনটা স্টুডেন্টটা কিভাবে দেখতে পাবে এইভাবে আপনার চোখের সামনে কিন্তু আসবে। সো এই যে আপনার কোশ্চেনটা এরকম হবে দেখতে, আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। ওকে, যদি আপনার প্রিভিউ মনে হয় যে ওকে ফাইন, ইটস ওকে ফর ইউ, জাস্ট ক্লোজ দ্য ট্যাব। দেন আমি এখন সেটিংসে যাব। তো যেহেতু আমি বলছিলাম যে আমি আমার অফিসিয়াল আইডি হচ্ছে গিয়ে ইউজ করছি, তো এখানে আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টরা যখন আমাকে মেইল করবে আমি মেইল অ্যাড্রেসটা কালেক্ট করবো। আমি এখানে টিকটা দিলাম। আমি অবশ্যই রেস্ট্রিক্টেড করে দেবো, রেস্ট্রিক্টেড অফ দ্য ইউজার অফ গ্রিন ইউনিভার্সিটি অ্যান্ড ইটস ট্রাস্টেড অর্গানাইজেশন। আমি যদি এটাতে টিক সাইন দিয়ে রাখি, which means গ্রিন ইউনিভার্সিটির অফিসিয়াল মেইল আইডি ছাড়া কেউ কিন্তু আমার কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে না এবং সেক্ষেত্রে তাদের কাছে এক্সেস যাবে। তো আমি এটাকে টিক মার্কটা তুলে নিলাম। দেন এখানে অনেকগুলো অপশন আছে যে লাইক স্টুডেন্ট ক্যান এডিট আফটার সাবমিট, দে ক্যান সি দ্য সামারি চার্ট অ্যান্ড টেক্সট রেসপন্স। সো আমি এগুলো কোনো কিছুই চাচ্ছি না, যে আমি চাচ্ছি না যে তারা সাবমিট করার পর এডিট করতে পারছে, আমি এটাতে যাব না। এবার চলে আসি প্রেজেন্টেশন স্টাইল। আমি এখানে তাদেরকে প্রোগ্রেস বারও দেখাতে চাচ্ছি না বা আমি কোশ্চেন অর্ডারও দিতে চাচ্ছি না, যেহেতু আমি একজন আমার স্টুডেন্ট আছে। আমি যদি শাফল কোশ্চেন অর্ডার দিয়ে দিই তাহলে যেটা হবে যে অনেকগুলো স্টুডেন্ট থাকলে আমি শাফল করে দিলে যেটা হবে যে তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা শাফল হয়ে আসবে, এন্ড আমি যখন তারা অ্যান্সার শেষ করবে আমি তাদেরকে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছি। সো সেটা আপনি কনফার্মেশন মেসেজে লিখবেন। সাপোজ আমি লিখতে চাইলাম থ্যাংক ইউ, সাপোজ থ্যাংক ইউ লায়লা, আমি আমার নামটা লিখলাম, দিয়ে দিলাম। সো দেন দ্য লাস্ট অপশন হুইচ ইজ কুইজেস। সো আপনি যখন মেক ইট অ্যাজ এ কুইজ এইভাবে রাখবেন, সো সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে অটো গ্রেডিং করার জন্য। সো আমি এটাকে কুইজেই রেখেছি। যদি কুইজে না রাখেন তাহলে হচ্ছে গিয়ে পাবে না। আসি রিলিজ গ্রেড। এটা হচ্ছে গিয়ে যদি আপনি এই অপশনটা ওপেন করে রাখেন ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, সো ও সাবমিট করার সাথে সাথে ওর মার্কসটা দেখতে পাবে। আর যদি নেক্সট অপশনটা আপনি ক্লিক করে রাখেন লেটার আফটার দ্য লেটার, মানে অর্থাৎ আপনি ম্যানুয়ালি রিভিউ করার পরে আসবে, তো সেই ক্ষেত্রে সেটা দেখতে পাবে। সেক্ষেত্রে তার কাছে একটা ইমেইল যাবে আপনি যখন অ্যাসেস করে তাকে ফর্মটা ব্যাক করবেন। সো এই লাস্ট অপশনটা ক্লিক করা আমার কাছে বেটার মনে হচ্ছে, আমি করেছি। আপনি ইমিডিয়েটলি আফটার সাবমিশনও দিতে পারেন। ওকে, এরপরে আমরা যেটা করবো যে রেসপন্ড ক্যান সি মিসড কোশ্চেন, এটা আমি দিয়ে রেখেছি, বাট কারেক্ট অ্যান্সারটা আমরা কখনোই দিব না, কারণ কারেক্ট অ্যান্সারটা আমি দিয়ে দিলে ও সাপোজ ওর অন্য কোনো ফ্রেন্ডসকে যদি বলে দেয় সেক্ষেত্রে আসলে প্রবলেম। তো আমি এটাকে সেভ করে ফেললাম। সেভ করলে আমার কিন্তু এই যে প্র্যাকটিস কোশ্চেন যেটা ছিল এটাতে পুরোপুরি জিনিসটা সেভ হয়ে গেল। ওকে, এখন আমি ফর্মটা ক্লোজ করে দিচ্ছি। দেন এগেন আমি আমার ক্লাসরুমে চলে গেলাম এবং এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার সবকিছু ওকে আছে, সো আমি এটাকে অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাসাইন আমার নেটওয়ার্কের কারণে একটু সময় নিচ্ছে। তো অ্যাসাইন হয়ে গেলে আমার ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা কুইজটা অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি দেখব হচ্ছে হাউ ইট শোজ ফ্রম দ্য স্টুডেন্ট ইন্টারফেস। সো এই জন্য আমি অ্যাজ এ স্টুডেন্ট এই ক্লাসে জয়েন করে আছি, এই যে মাইক্রো ইকোনমিক্স ডে ব্যাচ ফ্রম মাই পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমি সেখান থেকে গেলাম and now I can see that my teacher already posted a new assignment, class test practice.
So just I click on there, but now you can see, yeah, there is a problem. That is, this is it's turned in a light pink color. So when you click on there, they will ask you access, drive access টা ওরা চাপে। সো এই যে ড্রাইভ অ্যাক্সেসটা চাচ্ছে, এটা একটা সমস্যা। এটা আমরা যখন হচ্ছে গিয়ে যে বলেছিলাম যে যেহেতু আমরা অফিসিয়াল আইডিটা ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি আপনার ওই অপশনটা যদিও আমি ক্লিক করেছি, তারপরে এটা অটোমেটিক্যালি আফটার সাবমিশনের পরে ওইটা আবার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। দ্যাট ইজ আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি গ্রিন ইউনিভার্সিটির আইডি ছাড়া অন্য কেউ এই তার ইমেইল অ্যাড্রেস দিয়ে আমার এই ক্লাসরুমের কোনো ক্লাস টেস্ট দিতে পারবে না। সো এটার জন্য আমাকে এটা আবার এডিট করতে হবে। তো এই কারণে আমরা যেটা করব, সরি আমি পুরো অ্যাসাইনমেন্টে চলে গিয়েছি। সো আমরা এটার জন্য যেটা করব, অ্যাসাইনমেন্ট আপনি অ্যাসাইন করার পরে এটা আপনি করবেন, সেটা হচ্ছে কি আপনার গুগল ফর্মটাকে আবার হচ্ছে একবার সেটিংসে আপনি একটু চেঞ্জেস আনবেন। সেটিংসে চেঞ্জেস আনার জন্য আবার আপনি এই যে আমি ফর্মটাতে গেলাম এবং আমি এটা এডিট অপশনটাতে ক্লিক করলাম। এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি, এই যে দেখেন আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম, এটা কিন্তু অটো রেস্ট্রিকশন চলে আসে। এটা আবার আপনাকে একবার তুলে নিতে হবে। এটা অ্যাসাইন করার পরে আপনি যখন স্টুডেন্টরা কোশ্চেন পেয়ে যাবে তখন এটা করবেন, আদারওয়াইজ এই প্রবলেমটা কখনো সলভ হবে না। দেন আবার সেভ দেন, দেন ইটস ওকে নাও। এন্ড আমি আরেকটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার একটা স্পেলিং মিস্টেক ছিল, এটাও চাইলে আমি এখন এডিট করতে পারি। জাস্ট এখানে সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক অন দ্য এডিট অপশন। আমি যে প্র্যাকটিস না লিখে প্র্যাকটিভ লিখে ফেলেছি, সো আমি চাইলে এটা এখন এডিট করে নিতে পারি। এটা যে কোনো সময় আমি এটা যে কোনো সময় ঠিক করে নিতে পারি। সো আমি এটাকে ঠিক করে নিলাম এবং আমার ক্লাস টেস্ট যে প্র্যাকটিস, সেটার কিন্তু অপশন যেটা আছে সেটা সেভ হয়ে গেল। সো আপনার যখন সব সেভ হয়ে গেলে, এবার আসি আবার স্টুডেন্ট এন্ড থেকে এটা কেমন দেখাচ্ছে। সো স্টুডেন্ট এন্ড থেকে আপনি যদি আরেকবার রিফ্রেশ দেন, আচ্ছা এটা এখন ওপেন হয়নি বিকজ এই যে আমি এডিট করেছি বলে। তো এডিট হওয়ার সাথে সাথে এটা আবার হচ্ছে নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো ওই কারণে আমি আবার একটু আরেকবার সেটিংসটা চেঞ্জ করে দিতে হবে। নেমটা চেঞ্জ করার কারণে এটা হচ্ছে গিয়ে, মানে আমি নেমটা যেহেতু চেঞ্জ করেছি তখন আবার সেটিংসটাও চেঞ্জেস নিয়ে আসছে। সেটা আমি আবার এই যে টিক করে দিলাম, দিয়ে সেভ দিলাম, নাও ইটস ওকে। সো এবার হচ্ছে গিয়ে দেখি আমার স্টুডেন্ট তার কাছে এটা ঠিক মতো আসছে কিনা। আমার নেটের কারণে একটু দেরি হচ্ছে। So now I can see, now it's visible to my students. So when they click on there, they will find out the question. Then the thing I did, like I require the email address. I have to write down my email address. Like I write down my personal email address. So my name and ID will be there. Suppose my ID is 03. Then I write down the question. Then I develop the idea of then just I submit my question. So submit there. So yeah, এই যে দেখেন আমার স্টুডেন্ট সাবমিট করার পর, লাইক আমি যখন সাবমিট করলাম আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার একটা নোট চলে যাচ্ছে। সো আমার কিন্তু আমি সাবমিট করে ফেলেছি। সো আমি যে সাবমিট করেছি এটা কিভাবে বুঝবো, স্টুডেন্টরা কিভাবে বুঝবো, আমি সেটাই বলছি। এই যে দেখেন, যখন আপনি সাবমিট করে ফেলবেন অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেস, আপনি দেখতে পারবেন ইউর ওয়ার্ক টার্ন ইন, নো ওয়ার্ক টু অ্যাটাচ। দ্যাট মিনস আপনি কিন্তু অলরেডি আপনার ফর্মটা সাবমিট করে ফেলেছেন। এটা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেস আমাদের চলে আসবে। সো নাও আমরা এখন একটু দেখবো অ্যাজ এ টিচার, আমি যেহেতু বলেছিলাম যে আমরা চাইলে গ্রেডটা ইম্পোর্ট করতে পারবো, কিভাবে হবে। এই যে দেখেন আমার স্টুডেন্ট অলরেডি টার্ন ইন করে ফেলেছে, আমার কাছে চলে আসে এবং ইম্পোর্ট গ্রেড এই অপশনটা আসছে। সো আমি সাপোজ আমার স্টুডেন্টকে আমি অলরেডি মার্ক দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা মার্ক বসিয়ে রাখি, তাহলে আমার বোঝাতে শুনে 4 মার্কস দিলাম আউট অফ 100। সো আমি যখন 4 মার্কস দিলাম, আমার আমি এটাকে রিটার্নও দিয়ে দিলাম স্টুডেন্টের কাছে।
তাহলে আমার ইম্পোর্ট গ্রেডটা করতে সুবিধা হবে, এই কারণে আমি রিটার্ন করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাবেন যে এক্ষেত্রে সুবিধাটা কোথায়। সো আমি আমার স্টুডেন্টকে কিন্তু রিটার্নও করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমার গ্রেডটা আমি ইম্পোর্ট করব। সো এই ক্ষেত্রে যে ইম্পোর্ট গ্রেড অপশনটাতে আপনি যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার ক্লাসরুমে যে গ্রেড অপশনটা আছে, the grades will be automatically imported there. For example, আমি আবারও যাচ্ছি, এই যে আমি গ্রেডে গেলাম, স্ট্রিম, ক্লাসওয়ার্ক, পিপল অ্যান্ড গ্রেড, এখানে গেলাম এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমি আজকের প্র্যাকটিস ক্লাস টেস্টে 4 মার্কস পেয়েছি। এই যে দেখেন আমার ক্লাস মার্কসটা কিন্তু চলে আসছে এখানে। তো এইভাবে এটা চলে আসবে। So thank you everyone. I hope now you can check your class test in Google Classroom using the Google Form very easily, and there will be no technical issues. And if you face any kind of problem regarding your Google Classroom, Google Form, and any other thing in online teaching learning, feel free to comment on the comment box, uh, uh, or text me, or give your feedback, so I will try to make some more videos about those issues and try to solve that problem as soon as possible. Thank you.